আমাদের এই পাম্পে আজ পর্যন্ত তেলের কখনো ক্রাইসিস হয়নি, আগেও ছিল না, এখনও নেই। আমাদের প্রতিদিন যে পরিমাণ চাহিদা থাকে গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য, সে পরিমাণ তেল আমাদের কাছে মজুদ থাকে। মানে প্রতিদিন গাড়ি এসে যেমন আজকে আমাদের অলরেডি 40,000-এর উপরে অকটেন মজুদ আছে। গ্রাহকদের যে পরিমাণ চাহিদা এটা দিয়ে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা তো রেশনিং সিস্টেমে তেল দিচ্ছি, সরকারি যে গ্যাজেট করেছিল ঈদের আগে, সেই গ্যাজেট অনুযায়ী প্রাইভেট কারগুলোতে আমরা 10 লিটার, আর জিপ গাড়ি মাইক্রোগুলোতে 20 লিটার করে, আর বাইকে আমরা 5 লিটার করে তেল দিচ্ছি। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের পাম্প খোলা থাকে। এর মধ্যে তেলের কোনো রকম ক্রাইসিস হয় না। আর এই পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের পাম্পে কোনো রকম এই ছোটোখাটো তর্ক বিতর্ক বাইকারদের মধ্যে ছাড়া বড় ধরনের কোনো জটিলতা, কোনো অসন্তোষও তৈরি হয়নি। না, আমাদের আসলে রেশনিং সিস্টেমে তেল দিচ্ছে, কিন্তু আমাদের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। বললাম তা, গতকালকে আমাদের 38,000 লিটার তেল ছিল, তার আগের দিন 42,000 লিটার ছিল, আজকে 40,000 লিটার আছে। এতে করে আমাদের সারাদিনের চাহিদা পূরণ হয়ে যায়। এবং অন্য পাম্পের তুলনায় আমাদের পাম্পে একটু প্রেশার বেশি থাকে, কারণ দেখা যায় বিভিন্ন পাম্প আসলে বন্ধ থাকে। তো অনলাইনের জন্য বিভিন্ন ইউটিউবাররা আমাদের পাম্প নিয়ে দেখছি, আমারও দুই একটা চোখে পড়েছে যে বিভিন্ন রিপোর্ট করে যে আমাদের পাম্পে তেল পাওয়া যায়। আমি গতকালকে দেখলাম আমাদের এই বাইকের লাইনটা একদম সেই কাঁটাবনের কাছাকাছি চলে গেছে। এই গাড়ির সিরিয়ালটাও অনেক দূর পর্যন্ত চলে যায়। তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওই রকম রেশনিং সিস্টেমে সবার চাহিদা যাতে পূর্ণ হয় এবং ওইভাবে সবাই যাতে তেলটা পায়। 10 লিটার তেলের বেশি তো একটা গাড়িতে লাগার কথা না, একটা বাইকে 5 লিটার তেল হয়ে যায়। কিন্তু আসলে কি গ্রাহকদের মধ্যে একটা প্যানিক আছে, তারা কেন জানি বারবার ওই ফুল ট্যাঙ্কি তেল করার চিন্তা ভাবনা থাকে। একটা বাইক ফুল ট্যাঙ্কি তেল নিতে আসে, অনেক সময় দেখা যায় 3 লিটার নিলে ফুল হয়ে যায়। ওইটা তার মানসিক যে একটা প্যানিক, এখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। যদি বের হয়ে আসে তাহলে আমাদের দেশে যে সংকট কথা শুনছেন, এটা ঠিক হয়ে যাবে। আসলে কৃত্রিম সংকটটা যদি আমরা তৈরি না করি, প্যানিক সৃষ্টি না করে, তাহলে এই সংকট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।